তারপরে ভাইয়েরা এখন ইফতারির সময় হয়ে গেছে, একদম ইফতারির সময় হয়ে গেছে। তো এখন আমি বাসায় যাচ্ছি, জানি না কতক্ষণে যেতে পারবো বাসায়। তো আমি গেছিলাম আমার মানে ইফতারের যে ফুড ডেলিভারি ছিল ওইটা দিয়ে আসতে। তো আজকে রাস্তায় এত জ্যাম বলার মতো না, অনেক জ্যাম, অনেক বিশাল বিশাল গাড়ি ঢুকায় রাখছে। মানে একদম শেষ মুহূর্তে, জানি না রাস্তায় আজান দেয় কিনা, তবে যাই দেখি। দেখেন কি পরিমাণ জ্যাম রাস্তায়, কি পরিমাণ জ্যাম। তো দেখেন আপুরা ভাইয়েরা কি অবস্থা রাস্তার, ইফতারির সময় মানুষ কিভাবে যে বাসায় যাচ্ছে। আর আমিও আজকে কোনো গাড়ি টাড়ি কোনো কিছুই পাই নাই, হাইটা যাইতেছি, জানি না কতক্ষণে বাসায় যাব, ইফতার কোথায় করতে পারি। সবাই সমানে সবজি টবজি নিয়ে বাসায় যাচ্ছে। ইফতারের এই সময়টা না আমার কাছে একদম ভাল লাগে, সত্যি কথা যেটা, মানুষজন কিভাবে বাসায় যায়। আর একদম যখন আজানটা দিয়ে দেয় তখন একদম রাস্তা নীরব হয়ে যায়, তখন আরো বেশি ভাল লাগে। ইফতারের মজা তো এই সময়, তাই না? রোজার মজাটা বিশেষ করে এই টাইমটায়। দেখছেন কি অবস্থা রাস্তার জ্যামে, মানুষের জন্য এই পাশ ওই পাশ করে হাঁটতেই পারতেছে না, কি একটা কঠিন অবস্থা। দেখেন কখন যে বাসায় যাব। রাস্তাও ঠিক হয় না এখনো। তা আমি আমার এই জীবনে প্রথম এরকম একটা সিচুয়েশনে পড়ছি। আমি কখনোই এই রোজার সময় এরকম ইফতারের আগে আগে এরকম সিচুয়েশন আমি কখনোই পড়ি নাই, এই প্রথম পড়লাম। সিচুয়েশনে কখনোই পড়ি নাই, এই আজকে প্রথম পড়লাম। তার উপরে আরেকটা কথা শেয়ার করি আপনাদের সাথে, এত কষ্ট করে ইফতারের জন্য ইফতার নিচ্ছে, মানে নেওয়া শেষ অলরেডি, নেওয়া অলরেডি শেষ, সবাই এখন শেষ মুহূর্তে বাসায় যাচ্ছে। তো এই যে এই পাশটা ইফতার দিতেছে এখন, জায়গায় জায়গায় এরকম রাস্তার মোড়ে মোড়ে ইফতার দিচ্ছে। আজকে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ হলো এত কষ্ট করে দৌড়ঝাঁপ পাইরা ইফতারগুলো বানায় নিলাম না, তো সেটা আজকে কিছু আমাকে ব্যাগ দিয়ে দিচ্ছে বলতে এরা অন্য জায়গা থেকে ইফতারের অর্ডার দিচ্ছে। যাই হোক, সব হচ্ছে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, তাই না? এখন ভাগ্যে যা আছে তাই হবে, কিছু করার নেই। তো এটা এখন বাসায় নিয়ে যাচ্ছি, আমরাই খেয়ে ফেলবো, বাসার আমরা সবাই মিলে খেয়ে ফেলবো। তো কাঁচা বাজার কাছাকাছি চলে আসছি, আরও 10 মিনিটের মতো লাগবে, জানি না 10 মিনিট আজান দিয়ে দিবে কিনা। তারপরে আমি এখন মাত্র বাসায় আসলাম। তো দেখেন আজকে আমাদের ইফতারটা দেখেন কি কি করছে। আজকে ইফতারটা আরো বেশি মজার। এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে চিকেন ফ্রাই লেগ পিসটা পড়ছে আমার কাছে। তারপর হচ্ছে এগ চাউমিন, না এগ চাউমিন, তারপরে হচ্ছে এই যে ডিম চপ আছে, আলুর চপ আছে, বেগুনে আছে, সব আছে, সব কিছুই আছে। এই যে এখানে দেখেন এক একটা প্লেট সুন্দরভাবে সাজানো। এই যে এটা হচ্ছে স্পেশাল মানুষের, নামটা বলা যাবে না কে। এই যে সবাই আমরা এখানে, আম্মু, আমি, আমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে, আমার মেয়ে, আমার মা, সবাই। তো অপরা ভাইয়েরা দেখলেন তো আজকে আমি কি পরিমাণ দৌড়ের উপরে ছিলাম। সেটা হচ্ছে এই ইফতার নিয়ে যে আমার ডেলিভারি ছিল, ওখানে গেছিলাম ডেলিভারিটা দিতে। তো যাই হোক, ডেলিভারিটা দিয়ে এসে রাস্তার যে একটা পরিস্থিতি ছিল, আর আজকে আমার মনটাও খারাপ ছিল, কারণ ফুল ডেলিভারিটা আমি দিতে পারি নাই, সোজা কথা যেটা, ফুল ডেলিভারিটা দিতে পারি নাই। তো আজকে
তো হবে এরকম ব্যবসায় লাভ লস ভালো মন্দ সব কিছু মিলেই তো বিজনেস, তাই না প্রবীরা? তো যাই হোক, এখন ইফতার বাসায় এসে তো ইফতার করলাম, ইফতার করার পরে আবার গেলাম এসে মার্কেটে মার্কেটে গেছি, আবার ডেলিভারি অর্ডারের জন্য গেছি। তো অর্ডারটা নিয়ে আসলাম, নিয়ে আসা এখন বাজার থেকেই নিয়ে আসছি বেকিং পাউডার নিয়ে আসছি, আর আরেকটা মশলা নিয়ে আসছি, মশলার প্যাকেট নিয়ে আসছি, রাঁধুনি রেডি মিক্সড মশলা। তো এগুলো নিয়ে আসলাম, নিয়ে আসা এই যে এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ঘুমাবো। এখন একটু খাওয়া দাওয়া করবো। আর হলো গিয়ে আরেকটা কথা কি, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা মেয়ে মানুষ মানে যে একটা পরিশ্রম করতে পারে, একটা মেয়ে আমি কথাটা আসলে বুঝাইতে পারতেছি না, একটা মেয়ে মানুষের যদি বাবা না থাকে, যদি স্বামী না থাকে, তাহলে ওই মেয়েটার কী অবস্থা হয় বলেন তো? কতটুকু কঠিন পরিস্থিতির মধ্যে তাকে পার করতে হয়, তাকে যাইতে হয়, সেটা একমাত্র যে এই সিচুয়েশনে আছে সে বুঝবে, যে এই সিচুয়েশনে নাই সেটাকে গসিপ মনে করবে, তাই না আপনার মেয়েরা? তো সেম আমার সেই একই অবস্থা হচ্ছে এখন, যে আমার বাবা নাই, তারপর হচ্ছে আমার স্বামী নাই, সব কিছু মিলে আমারও এখন সেম একই কন্ডিশন, মানে দিন রাত সব এক সমান হয়ে যাচ্ছে। সে দৌড় শুধু শুধু যে ধরেন যে আমার ডেলিভারি কাজ তা না, সব কিছু মিলে আদার্স পারিবারিক সব কিছু মিলে মানে আমার খুব কঠিন অবস্থা যাচ্ছে, যে একার হাতে সব কিছু সামলানো অনেক কষ্ট, অনেক। আর একটা আমি যে একটা মেয়ে মানুষ হয়ে আমার মেয়েটাকে আজকে এই পর্যন্ত আমি নিয়ে আসছি, তো আল্লাহর কাছে আমি নিজেই লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আমি আজ এই পর্যন্ত আমার মেয়েটাকে এনে দাঁড় করাইতে পারছি, আমি সোজা হয়ে দাঁড়াইতে পারছি। আমি যদি আজকে দুর্বল হয়ে পড়তাম বা মানে কোনো মানে বুঝেনি তো, একটা মেয়ে মানুষ যদি পাশে কেউ না থাকে তাহলে সে মেয়েটা সোজা হয়ে দাঁড়ানো অনেক কষ্ট, অনেক কঠিন। তা আমি সেই কঠিন অবস্থা থেকে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আজকে আমি সব কিছু একার হাতে সামলাইতেছি। হয়তো দেখা যায় একটা পারি, একটা করতে পারতেছি, আর একটা করতে পারতেছি না, এটাই হলো সমস্যা। তো আল্লাহর রহমতে আমি যেটা বুঝি যে একটা মেয়ে মানুষের মানে যেই মেয়ের স্বামী নাই, বাবা নাই, সেই মেয়ের অবশ্যই একটু কঠিন পরিস্থিতি যায়, একটু না যার যায়, সে যে এই কঠিন অবস্থাটা পার করতেছে একমাত্র সেই বুঝবে আপনার ভাইয়ারা, আদার্স আর কেউ বুঝবে না, কেউ না। তো যাই হোক, সব মিলে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আরেকটা বিশেষ অনুরোধ করবো আপনারা ভাইয়ারা আপনাদেরকে, যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাই একটা করে সাবস্ক্রাইব করে, একটা লাইক দিয়ে, একটা সুন্দর একটা কমেন্টের মাধ্যমে, আর একটা শেয়ার করে আমাকে একটু উপকৃত করবেন। এই আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব হয়তোবা আমার জীবনটা একটু পরিবর্তন হইতে পারে, তাই না আপনারা ভাইয়ারা? তো অবশ্য আমি চাই আমি আমার পিছনে যা হওয়ার হয়ে গেছে হয়ে যায়, আমি আর পিছন দিকে ঘুরে দেখাতে চাই না। তো আপনারা ভাইয়ারা, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনাদের একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ারে হয়তোবা আমার জীবনটা পরিবর্তন হতে পারে। আপনাদের কাছে আমার এই একটা হয়ে দাঁড়াইতে আমি অনেক চেষ্টা করতেছি, অনেক স্ট্রাগল করতেছি আমার জীবনটাকে নিয়ে, এই সিঙ্গেল মাদার লাইফটাকে নিয়ে অনেক স্ট্রাগল করতেছি, যেটা মানে অনেকে হয়তো এটাকে বলবে, অনেকে ভালো চোখে নিবে, অনেকে ভালো চোখে নিবে না, কিন্তু কে কেমন চোখে দেখলো সেটা আমার তো দেখার বিষয় না পুরো ভাইয়া, তাই না? আমার কথা হলো আমি কিভাবে ভালো থাকবো সেটা আমার আসল বিষয়। আমার ভালো থাকাটা হচ্ছে আমার উপরে নির্ভর করতেছে, তাই না? বলেন তো আমি কি ভুল বলছি? আর হলো এই যে আমি সারাদিন কর্মব্যস্ততার মাঝে আপনাদের কাছে আমি আমার একটা ভিডিও শেয়ার করি, আমার কাছে খুব ভালো লাগে, আর অনেকে লাইক দিয়ে দেখেন, কমেন্ট করেন, তো সেটাও আমার কাছে খুব ভালো লাগে। তো অবশ্যই একটু সুন্দর ভালো কমেন্ট করে
একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন। আমার মানে আমার হয়তো আপনাদের এতটুকু কাজের কারণে আমার হয়তো এতটুকু মানে আমাকে সাপোর্ট করার কারণে হয়তো বা আমার জীবনটা আরও ভালো হতে পারে, ভালো হতে পারে। সেটাই আমি আপনাদের কাছে আশা করি। আমি যেন আমার মাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আমার পরিবারটাকে নিয়ে আমি খুব ভালো থাকতে পারি। ঠিক আছে আপুরা ভাইয়েরা, আমি জানি না কে কেমন নেবে আমার আমার এই কথাগুলি। কেউ হয়তো ভালোভাবে নিতে পারে, কেউ খারাপভাবে নিতে পারে, কিন্তু আমার তো সেটা দেখার কিছুই না। আমার ভালো থাকতে হবে সবার আগে। আর সবচেয়ে ভালো বড় কথা হচ্ছে একটু ড্রয়িং রুমে যাই, লাইটটা অফ। আমি এটা এই রুমে পড়ছে এতক্ষণ, লাইটটা অফ করে রেখে গেছে। সিঙ্গেল মাদার লাইফটা মানে যারা আপুরা ভাইয়েরা সিঙ্গেল আছেন তারা বুঝবেন যে এই জীবনটা যে কি পরিমাণ মানে কত কত মানে কি এটা হয়তো বা ভাগ্য বলতে পারেন বা কি আমি জানি না, আমি বলতে পারতেছি না। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মা, আমার মেয়ে, আমার ভাই বোনদের সাথে আমি অনেক ভালো আছি, অনেকটা ভালো আছি। তো আমি সব কিছু বলবো আপনাদের সাথে, সব কিছু শেয়ারে গেলই আমার কি অবস্থা। রাস্তার তো দেখছেন, রাস্তার কঠিন অবস্থা। তো তার মধ্যে আবার আবার কিছু খাবার ফেরত আসছে। তো সেটা নিয়ে আমার অনেকটা মন খারাপ ছিল যে এত কষ্ট করে বানাইলাম সব কিছু, এত কষ্ট করলাম, সেখান থেকে যদি ফেরত আসে কেমনটা লাগে। তারপরও সমস্যা নাই, বাসার সবাই মিলে খেয়ে আমার সিঙ্গেল মাদার লাইফটাকে আপনারা একটু শেয়ার করবেন প্লিজ। আপনাদের কাছে এই অনুরোধ, আপনারা একটু আমাকে আরও সাহস যোগাবেন, আরও সাহস। আমি সাহস চাই সবার কাছে, ঠিক আছে? আমি যেন কোনোভাবে মানে কি বলে আমার মাকে যেন আমি ভালো রাখতে পারি, সোজা কথা আমার মাকে যেন ভালো রাখতে পারি। তারপরে ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ।